পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ভাষার ঐতিহ্য রক্ষায় আমাদের অঙ্গীকার, এই মূল ভাবনাকে কেন্দ্র করে 2025-26 বইমেলা শুরু হলো বর্ণাঢ্য আয়োজনের সাথে। সকালে সাতগাছিয়া হাটতলা বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বইমেলার ময়দানে এসে শেষ হয়। তা শোভাযাত্রায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলেই অংশ নেন। জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ছিল উৎসব মুখর। মেলার মাঠে পৌঁছে অতিথিদের রাজ্য সঙ্গীতের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম, কর্মচারী, রাজ্য বিমা, আইন ও বিচার দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বর্ধমান সদর দক্ষিণের এসডিও বুদ্ধদেব পান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 80টার কাছাকাছি হবে, কিছু 73টে আছে, হয়তো কিছু বাড়তে পারে। জেলার যারা স্থানীয় লেখক তাদেরও সম্মান জানিয়ে ফ্রি অফ কস্ট তাদের জন্য আমরা এই স্টলের আয়োজন করেছি। তারা নিজে লিখিত বই, প্রকাশিত বই রাখেন। তোমার কত হয়েছে? ঠিক আছে, গতবার যেটা হয়েছিল, এবার আমরা 50 লক্ষ টার্গেট করছি, আশা রাখছি। গত বছর 50 পের হয়নি না, বিষয় হচ্ছে আপনি এই জেলার একজন মন্ত্রী, এই জেলা থেকে হয়েছেন এবং আপনার এলাকাতেই, বিধানসভা এলাকাতেই একাধিক গ্রন্থাগার বন্ধ হয়ে আছে। আপনি সেই দপ্তরের মন্ত্রী। আমি আজকে পরিসংখ্যান দিয়েছি, 153টি লাইব্রেরির মধ্যে 11টি লাইব্রেরি আছে যেখানে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি কর্মীদের। বাকি 142টি বোধহয় লাইব্রেরি চলছে। আমরা চেষ্টায় আছি, নতুনভাবে নিয়োগ হলে 192টি যেটা আছে, কারণ আমরা সেখানে আরো কর্মী বাড়াতে। জানা যায় এবার বইমেলাতে মোট 78টি স্টল রয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য সহ নানা ধরনের বই পাওয়া যাবে এই বুক স্টলগুলিতে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সহায়তায় একটি ক্যাম্প স্থাপন করাও হয়েছে এবং পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে সিসিটিভি ক্যামেরার নজরদারিও রাখা হয়েছে। বইমেলা চলবে 9 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধে 7টা। পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য প্রতিদিনই আয়োজিত হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।